আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে রওনা হচ্ছি। আলহামদুলিল্লাহ যতটুকু আমাদের সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি। দেশে প্রবাসে সবাই আমাদের সাথে সহায়তা করেছেন, বিশেষ করে আমার শ্বশুর হাফেজ আনোয়ার হোসেন সাহস আমাদেরকে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই সাহস নিয়ে এতটুক আগে আসতে পেরেছি। আমাদের প্যাকেটগুলোতে রয়েছে চাল, তেল, ডাল, পেঁয়াজ, এগুলোই তো না? তো পাঁচটি পাঁচটি জাত দিয়েছি, সাথে একটা পানি আছে। তো এই আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজগুলোকে আল্লাহর দিনের জন্য কবুল করে। অতএব আমাদের এই ভালোবাসা উপহার সামগ্রীগুলো যেন আমরা তাদের হাতে পৌঁছাইতে পারি। আপনারা তাদেরকে মহাব্বত করে আমাদের হাতে সহায়তার হাত বাড়িয়েছেন। আপনাদের আমানতগুলো যেন আমরা পৌঁছে দিতে পারি। সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। আর যারা যারা আমাদের সাথে সহায়তা করেছে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। অতএব আমাদের হাফেজ কাউসার ভাই অনেক কষ্ট করেছে, আদনান গাজী অনেক কষ্ট করেছে, এবং কি আব্দুল্লাহ কামাল হাসান অনেক কষ্ট করেছে। অনেকে অনেক কিছু বলবে, ভালো কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলে। অতএব মন ঘাবড়ায় কোনো লাভ নাই। অতএব আমাকে অনেকে বলছে কি দরকার আছে চট্টগ্রাম যাওয়ার। হ্যাঁ, কি দরকার আছে এদের কাছে যাওয়ার এত দূর থেকে? তো মনে করেন ভালো কাজ করলে অনেকে বাধা দিতে চাবে। অতএব এগুলাতে কান না দিয়ে ভালো কাজ করার চেষ্টা করবে। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পার। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পার। ভাবলি না তুই আমার কথা। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে, সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। তোর কিনারের মাটি দিয়ে